নমস্কার বন্ধুরা, মিতালি স্টুডিও 9 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স 2024 এর অনলাইন ফর্ম ফিল আপ কিভাবে করবেন তার সম্পূর্ণ পদ্ধতিটি আজকের ভিডিওতে দেখিয়ে দেব। কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, কিভাবে আপনারা সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেন, কিভাবে পেমেন্ট করবেন এবং কনফার্মিং পেজটি কিভাবে প্রিন্ট করবেন, সম্পূর্ণ পদ্ধতিটি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনারা চলে আসবেন wbjebb.nic.in এই ওয়েবসাইটটিতে। তো এই ওয়েবসাইটটির লিংক আমার ডেসক্রিপশনে আমি দিয়ে রেখেছি। তো এখানে আসার পর দেখুন, এখান থেকে আপনারা এক্সামিনেশন অপশনে গিয়ে এখান থেকে WBJEE এই অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপটি আপনারা অনলাইনে 28 ডিসেম্বর 2023 থেকে 31/1/2024 অর্থাৎ 31 জানুয়ারি পর্যন্ত করতে পারবেন এবং এই পরীক্ষাটি কিন্তু 28 এপ্রিল 2024 নেওয়া হবে। তো বন্ধুরা, এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনারা এই পেজের একটু নিচের দিকে চলে আসবেন। দেখুন, এখানে একটি অপশন পাবেন ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড এবং দেখুন এর আন্ডারে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর WBJEE 2024। তো এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ক্লিক করে দিলেই কিন্তু আপনারা রেজিস্ট্রেশন পেজে চলে আসবেন। তো আপনাদের সুবিধার জন্য এই রেজিস্ট্রেশন পেজের একটি লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। তো এখানে আসার পর দেখুন সবার প্রথম আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য দেখুন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি ইনস্ট্রাকশন দেবে। তো আপনারা চাইলে ইনস্ট্রাকশনটি পড়ে নিতে পারেন। ইনস্ট্রাকশনের শেষে দেখুন এখানে দুটি অপশন পাবেন, আই এগ্রি এবং আই ডোন্ট এগ্রি। তো আপনাদের ফর্মটি ফিল আপ করার জন্য আই এগ্রির পাশে যে চেক বক্সটি রয়েছে এখানে টিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই আপনারা টিক করে দেবেন এখানে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনের ফর্মটি খুলে যাবে। তো সবার প্রথম এখানে ক্যান্ডিডেটের নাম অর্থাৎ যিনি আবেদন করছেন সেই আবেদনকারীর নাম লিখে দেবেন, অবশ্যই ক্যাপিটাল লেটারে এবং মার্কশিট অনুযায়ী লিখবেন। তারপর এখানে ক্যান্ডিডেটের বাবার নাম লিখে দেবেন, এখানে ক্যান্ডিডেটের মায়ের নাম লিখে দেবেন এবং এখান থেকে ডেট অফ বার্থটি চয়েস করে দেবেন। তো ডেট অফ বার্থটি কিভাবে চয়েস করবেন, প্রথম ঘর থেকে জন্মের তারিখ, দ্বিতীয় ঘর থেকে জন্মের মাস এবং তৃতীয় ঘর থেকে জন্মের সালটি সিলেক্ট করে দেবেন এবং পরবর্তীতে দেখুন এখানে জেন্ডার রয়েছে। তো যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে মেল সিলেক্ট করবেন, যদি ফিমেল হয়ে থাকেন সেক্ষেত্রে ফিমেল সিলেক্ট করবেন, যদি থার্ড জেন্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে থার্ড জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনাদের একটি আইডেন্টিফিকেশন ডিটেলস ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনাদের যদি ভোটার কার্ড কিংবা পাসপোর্ট, রেশন কার্ড, ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড, স্কুল আইডি এই সমস্ত কিছু থাকে তো আপনারা আপনাদের সুবিধা মতো আইডি কার্ডটি সিলেক্ট করবেন এবং যদি আপনাদের কাছে এই সমস্ত কিছু না থাকে, যদি আপনারা আধার কার্ড দিয়ে করতে চান সেক্ষেত্রে দেখুন এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ এই অপশনটি সিলেক্ট করে দেবেন এবং পরবর্তী এই যে অপশনটি রয়েছে এখানে যেই আইডেন্টি কার্ডটি সিলেক্ট করবেন তো সেই আইডেন্টি কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন। পরবর্তীতে এখানে আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস ফিল আপ করতে হবে, এখানে মোবাইল নাম্বারটি লিখে দেবেন এবং এখানে একটি ইমেল আইডি লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন এর নিচেই দুটি চেক বক্স পাবেন, মোবাইল নাম্বার যেখানে এন্ট্রি করবেন তার নিচে একটি চেক বক্স রয়েছে, তো এখানে টিক করে দেবেন এবং ইমেল আইডি লেখার ঠিক নিচেই কিন্তু এখানে একটি চেক বক্স পাবেন, এই চেক বক্সগুলিতে কিন্তু অবশ্যই টিক করে দেবেন। তো এই চেক বক্সগুলিতে যদি আপনারা টিক করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্ত আপডেট মোবাইল এবং ইমেল আইডির মাধ্যমে পেয়ে যাবেন। তারপর দেখুন এখানে আপনাকে একটি পাসওয়ার্ড চয়েস করতে হবে। তো পাসওয়ার্ডটি কিভাবে হবে তার একটি হিন্টস কিন্তু এখানে দেওয়া রয়েছে। 8 থেকে 13টি ক্যারেক্টারের মধ্যে আপনাকে পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে হবে। তার মধ্যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নিউমেরিক অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে সমস্ত ডিজিটগুলি হয় তার মধ্যে যে কোনো একটি এবং একটি স্পেশাল ক্যারেক্টার, এই নিয়ে টোটাল 8 থেকে 13টি ক্যারেক্টারের মধ্যে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ডটি কিভাবে আপনারা ক্রিয়েট করবেন তার একটি হিন্টস আমি স্ক্রিনে দিয়ে রাখলাম আপনাদের সুবিধার জন্য। তো এখানে যে পাসওয়ার্ডটি বসাবেন সেম পাসওয়ার্ড এখানে আরেকবার বসিয়ে দেবেন। তো বন্ধুরা, বসিয়ে দেওয়ার পর এখানে যে সিকিউরিটি পিনটি শো করবে তো সেই সিকিউরিটি পিনটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে আপনাদের রেজিস্ট্রেশন পেজটি আরেকবার প্রিভিউর জন্য দেবে, এখানে আরেকবার ভালো করে দেখে নেবেন সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা। যদি কিছু ভুল থেকে থাকে সেক্ষেত্রে এখানে এডিট অপশনে গিয়ে সেগুলিকে ঠিক করে তারপর আবার একবার সাবমিট করবেন, আর যদি সমস্ত কিছু ঠিক থেকে থাকে সেক্ষেত্রে সাবমিট এন্ড নেক্সট এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন আপনি যে মোবাইল নাম্বার এবং যে ইমেল আইডিটি দিলেন তো সেই মোবাইল এবং ইমেলে একটি করে ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটি কিন্তু ওটিপির ঘরগুলিতে বসিয়ে দেবেন। মোবাইলের ওটিপিটি কিন্তু মোবাইল ওটিপির ঘরে বসাবেন এবং ইমেল ওটিপিটি কিন্তু ইমেল ওটিপির ঘরে বসিয়ে দেবেন। যদি এক্ষেত্রে আপনাদের ওটিপিটি না যায় সেক্ষেত্রে এখানে রিসেন্ড অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে যে সিকিউরিটি কোডটি শো করবে তো সেই সিকিউরিটি কোডটি এখানে বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই এন্ড ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, যখনই আপনারা সাবমিট করবেন আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন। দেখুন এখানে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে কমপ্লিট লেখা রয়েছে। এখনো কিন্তু এখানে এই সমস্ত স্টেপগুলি কমপ্লিট করতে হবে। তো যখনই আপনারা কমপ্লিট করবেন এখানে কিন্তু গ্রিন কালারের টিক এসে যাবে এবং কমপ্লিটেড দেখাবে। তো দেখুন এই ফর্মটি ফিল আপ করার জন্য এই পেজের একদম নিচের দিকে চলে আসবেন। তো এখানে আসার পর দেখুন ফিল অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা অপশন পাবেন, এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, পরবর্তী পেজে আপনারা চলে আসবেন। এখানে আপনারা যা যা কিছু আগে দিয়ে রেখেছিলেন সেগুলি কিন্তু এখানে দেখাবে। তো এখান থেকে আপনাদের ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোন রাজ্যের বাসিন্দা তো সেই রাজ্যের
নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনি কোন রিলিজিয়ান অর্থাৎ কোন ধর্মের মানুষ, তো সেই ধর্মটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে ক্যাটাগরি কি রয়েছে, অর্থাৎ যদি জেনারেল হন সেক্ষেত্রে জেনারেল এখান থেকে সিলেক্ট করতে পারেন। এছাড়াও এসসি এসটি ওবিসি এ ওবিসি বি আপনার যে কাস্ট রয়েছে তো সেই কাস্টটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে যদি আপনি হ্যান্ডিক্যাপড অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে ইয়েস করবেন, নালে নো করে দেবেন। এবং এখানে টিএফডব্লিউ অর্থাৎ টিউশন ফি ওয়েভার, তো আপনারা যদি এই ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, নালে নো করে দেবেন। তো বন্ধুরা তার পরবর্তীতে এখানে আদার্স ইনফরমেশনে ইনকাম ক্যাটাগরি অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির ইনকামে পড়েন, তো যদি আপনাদের ইনকাম বাৎসরিক 2.5 লাখের কম হয় তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন। যদি 2.5 লাখ থেকে 8 লাখের মধ্যে হয় সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন এবং যদি 8 লাখের বেশি হয় আপনার ফ্যামিলি ইনকাম সেক্ষেত্রে 3 নম্বর অপশনটি চয়েস করবেন। তো এগুলি চয়েস হয়ে যাওয়ার পর একবার ভালো করে দেখে নেবেন, তারপর এখানে সেভ এন্ড নেক্সট এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা পরবর্তী পেজে এখানে আপনাদের এডুকেশন ডিটেইলসটি ফিল আপ করতে হবে। এখানে আপনারা 12 ক্লাস পাস করেছেন না এখন পড়াশোনা করছেন তো সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনারা আগে থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে এখানে পাস সিলেক্ট করবেন এবং কোন সালে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন তো সেই সালটি এই লিস্ট থেকে সিলেক্ট করে দেবেন। তারপর কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিকটি পাস করেছেন তো সেই বোর্ডের নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তো সেই স্কুলের নাম এবং অ্যাড্রেস লিখে দেবেন এবং এখানে আপনাদের স্কুলের পিনকোড লিখে দেবেন। এবং এবছর উচ্চ মাধ্যমিক দেবেন যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এখানে পাসিং স্ট্যাটাসে অ্যাপিয়ারিং সিলেক্ট করবেন এবং পাসিং ইয়ার 2024 সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে কোন বোর্ড থেকে আপনার উচ্চ মাধ্যমিকটি দিচ্ছেন তো সেই বোর্ডের নামটি সিলেক্ট করবেন এবং এখানে স্কুলের নাম এবং অ্যাড্রেস এবং এখানে স্কুলের পিনকোড লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে সেভ এন্ড নেক্সট এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা পরবর্তী পেজে এখানে আপনাকে কন্টাক্ট ডিটেইলস ফিল আপ করতে হবে। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটি অপশন পাবেন। তো প্রেজেন্ট অ্যাড্রেসে আপনারা এখন যেখানে বসবাস করছেন তো সেই ঠিকানাটি লিখে দেবেন। এখানে আপনাদের গ্রামের নাম, এখানে থানার নাম, এখানে পোস্টের নাম, এখান থেকে আপনার দেশের নামটি সিলেক্ট করে দেবেন, এখান থেকে আপনার রাজ্যের নামটি সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনার এরিয়ার পিনকোডটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে সেক্ষেত্রে দেখুন এখানে একটি অপশন রয়েছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে যে চেকবক্স রয়েছে এখানে টিক করে দিলে কিন্তু দুটি অ্যাড্রেস একই হয়ে যাবে। আর যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে একইভাবে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরগুলি ফিল আপ করে নেবেন। তো বন্ধুরা তারপর দেখুন এখানে সেভ এন্ড নেক্সট বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা পরবর্তী পেজে এখানে আপনাকে এক্সাম সেন্টার চয়েস করতে হবে। তো এখানে আপনারা 3টি এক্সাম সিটি চয়েস করতে পারবেন। তো এখান থেকে আপনার এক্সামের যে স্টেট রয়েছে তো সেই স্টেটটি চয়েস করবেন। তো এখানে সিলেক্ট স্টেটে আপনারা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলই পাবেন। এখান থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপর চয়েস এক্সাম সিটি, তো এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী জোনগুলি দেখাবে। তো আপনাদের যেটা সবচাইতে কাছে হবে সেটিকে প্রথম চয়েসে রাখবেন, তারপর যেটি দ্বিতীয় রাখতে চান সেটিকে দ্বিতীয়তে রাখবেন এবং যেটিকে 3 নম্বরে রাখতে চান সেটাকে 3 নম্বরে রেখে দেবেন। এইভাবে আপনারা সাজিয়ে নেবেন। তারপর এখানে সেভ এন্ড নেক্সট এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা তারপর এখানে আপনাকে একটি ছবি এবং একটি সিগনেচার আপলোড করতে হবে। তো ছবিটির যে সাইজ রয়েছে 10 থেকে 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপনারা আগে থেকে রেডি করে রাখবেন এবং আপলোড করার জন্য এখানে দেখুন চয়েস ফাইল বলে একটি অপশন রয়েছে। এখানে গিয়ে আপনারা ছবিটিকে সিলেক্ট করে দিলেই কিন্তু এখানে আপলোড হয়ে যাবে এবং সিগনেচারটি কিন্তু আপনারা একইভাবে জেপিজি ফরম্যাটে 4 থেকে 30 কেবির মধ্যে রেডি করে নেবেন এবং আপলোড করার জন্য এখানে চয়েস ফাইল পাবেন। চয়েস ফাইলে গিয়ে আপনারা সিলেক্ট করে দিলেই কিন্তু আপলোড হয়ে যাবে। আপলোড করে দেওয়ার পর এখানে সাবমিট এন্ড প্রিভিউ এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা প্রিভিউ অপশনে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা যে ছবি এবং সিগনেচারটি আপলোড করলেন তার প্রিভিউ কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এবং এর পাশেই দেখুন এখানে চেক এন্ড ভেরিফাই বলে একটি অপশন রয়েছে। এখানে সেলফ ভেরিফাই করতে হবে। তো এই যে চেক বক্সটি রয়েছে এখানে টিক করে দেবেন। ফটোর পাশে একটি চেক বক্স রয়েছে এবং সিগনেচারের পাশে একটি চেক বক্স রয়েছে। এই দুটি চেক বক্সে টিক করে দেবেন। করে দেওয়ার পর এখানে সেভ ফাইনালি এন্ড নেক্সট এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখনই আপনারা ছবি এবং সিগনেচারটি ফাইনাল সাবমিট করবেন এখানে কিন্তু আপনাদের পেজটি প্রিভিউর জন্য দেবে। তো অবশ্যই কিন্তু আপনারা এই পেজটিকে ভালো করে দেখে নেবেন আপনারা এতক্ষণ ধরে যা যা এন্ট্রি করলেন সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা। তো যদি সমস্ত কিছু ঠিক থাকে এই পেজের একদম নিচের দিকে চলে যাবেন। তো দেখুন এখানে একদম নিচের দিকে দেখবেন একটি ডিক্লারেশন রয়েছে এবং এখানে একটি চেক বক্স পাবেন। এখানে টিক করে দেবেন। তারপর এখানে সেভ এন্ড ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখুন যখনই আপনারা ফাইনাল সাবমিট করবেন এখানে রেজিস্ট্রেশন থেকে ফাইনাল সাবমিট পর্যন্ত সমস্ত স্টেপগুলি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফিসটি পেমেন্ট করতে হবে। তো এখানে ইনকমপ্লিট রয়েছে। ফিসটি পেমেন্ট করার জন্য পে রেজিস্ট্রেশন ফিস এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা পরবর্তী পেজে আপনার কত টাকা রেজিস্ট্রেশন ফিস লাগবে এখানে কিন্তু দেখিয়ে দেবে। এটি কিন্তু জেনারেলদের আলাদা এবং কাস্টদের আলাদা। তো আপনাদের কাস্ট অনুযায়ী কত টাকা লাগবে সেটা কিন্তু এখানে দেখাবে। তারপর এখান থেকে অনলাইন পেমেন্ট সিলেক্ট করবেন। এখানে
এখানে পে ফি এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা পরবর্তী পেজে এখানে রেজিস্ট্রেশন ফিটি পেমেন্ট করার জন্য এখানে যে কোনো একটি গেটওয়ে সিলেক্ট করতে হবে। এখানে তিনটি গেটওয়ে দেওয়া রয়েছে, বন্ধন ব্যাংক পেমেন্ট গেটওয়ে, এইচডিএফসি ব্যাংক পেমেন্ট গেটওয়ে এবং এসবিআই ই পে। তো এর মধ্যে যে কোনো একটি আপনারা সিলেক্ট করবেন, তারপর এখানে প্রসেস ফর পেমেন্ট এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা তার পরবর্তীতে এখানে আপনার পেমেন্ট অপশনটি খুলে যাবে। আপনারা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, স্ক্যান অ্যান্ড পে, ইউপিআই এবং হোয়াটসঅ্যাপ পে এইসবের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। যদি আপনারা ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড সিলেক্ট করবেন। তারপর এখানে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন, এখানে এক্সপায়ারি মান্থ এবং ইয়ারটি বসিয়ে দেবেন এবং এখানে সিভিভি কিংবা সিভিসি নাম্বার যেটা আপনার এটিএম কার্ডের পেছনে থাকে, তো সেই নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে নেম অন কার্ড অর্থাৎ কার্ডে যার নাম রয়েছে তো সেই নামটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে প্রসিড অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা পরবর্তী পেজে আপনার এটিএম কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিংক রয়েছে তো সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটি এই ওটিপির ঘরে বসিয়ে দেবেন, তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো ট্রানজাকশন সাকসেসফুলি হয়ে যাওয়ার পর এরকম একটি মেসেজ আপনারা দেখতে পাবেন। তো তারপর এখানে গো ব্যাক এই অপশনে ক্লিক করে দেবেন। তার পরবর্তীতে এখানে আপনারা আপনাদের ড্যাশবোর্ডে আরেকবার চলে আসবেন। তো দেখুন এখানে কিন্তু সমস্ত প্রসেসগুলি কমপ্লিট হয়ে গেছে এবং এখানে এই কনফার্মিং পেজটি ডাউনলোড করার জন্য ডাউনলোড কনফার্মিং পেজ এই অপশনে ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে কিন্তু ফর্মটির সম্পূর্ণ প্রিভিউ আপনারা দেখতে পাবেন। আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড করে রাখতে পারেন। ডাউনলোড করার জন্য এই অপশনে ক্লিক করবেন এবং প্রিন্ট করার জন্য দেখুন এখানে প্রিন্ট বলে যে অপশনটি রয়েছে এখান থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন। তো যদি আপনারা এই কনফার্মিং পেজটি আপনাদের ইমেলে পেতে চান, সেক্ষেত্রে দেখুন ইমেল কনফার্মিং পেজ এই অপশনে ক্লিক করে দেবেন। তো পরবর্তী পেজে এখানে আপনি যে ইমেলটি দিয়ে রেখেছিলেন তার প্রিভিউটি দেখতে পাবেন এবং এখানে এই যে ক্যাপচা কোডটি শো করছে তো সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর এখানে ইমেল কনফার্মিং পেজ এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখনই আপনারা ইমেল করে দেবেন তো আপনার ইমেলে কিন্তু আপনাদের এই কনফার্মিং পেজটি চলে যাবে। তো যদি কোনো কারণে আপনাদের এই পেজটি হারিয়ে যায় তো আপনারা কিন্তু খুব সহজে আপনাদের ইমেল থেকে আপনাদের এই কনফার্মিং পেজটি পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। জয়েন্ট এন্ট্রান্সের সমস্ত আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।